হাই ফ্রেন্ডস, আজকে আমি থার্মোমিটার নিয়ে কয়েকটা কথা বলবো। না, জ্বর মাপার থার্মোমিটার নয়, এটা বয়স মাপার থার্মোমিটার। একজন ইংলিশ অথর ডগলাস ম্যাকার্থার উনি বলেছেন, ইউথ ইজ নট এন্টায়ারলি আ টাইম অফ লাইফ, ইট ইজ আ স্টেট অফ মাইন্ড। অর্থাৎ আপনি ইউথ, এটা আপনার বয়সের সংখ্যার উপর নির্ভরশীল নয়, আপনার স্টেট অফ মাইন্ডের উপর নির্ভরশীল। তো যেটা বলেছিলাম, থার্মোমিটার একটু মেপে দেখুন তো যে আপনার বয়স হয়েছে কিনা। আমি কতগুলো মাপকাঠি বলে দিচ্ছি, একটু চেক করে দেখুন প্লিজ। বন্ধুরা ডাকলো, ফোনে ডাকলো আপনাকে, কিন্তু আপনার যেতে ইচ্ছা করছে না, মানে আপনার বয়স হয়ে যাচ্ছে। বাচ্চারা আনন্দ করছে, অকারণে আপনি তাদের উপর রাগ করা শুরু করে দিলেন, মানে আপনার বয়স হয়ে যাচ্ছে। গল্পের আড্ডা জমে উঠেছে, কিন্তু হঠাৎ করে আপনি তাদেরকে অ্যাডভাইস দিতে শুরু করে দিলেন, মানে বুঝে নিন আপনার কিন্তু বয়স হয়ে যাচ্ছে। যদি নতুন জামা কেনার ইচ্ছেটা মন থেকে চলে যায় না, তবে বুঝে নিন আপনার বয়স হয়ে যাচ্ছে। কথায় কথায় রাস্তাঘাটে টিনেজারদের ফ্যাশন দেখে আপনি তাদের টিপ্পনি করছেন, মানে আপনি বুড়ো হয়ে যাচ্ছেন। ফুলের ওপরে প্রজাপতি বসেছে বাগানে, আপনার তা দেখে কোনো রোম্যান্টিক গান মনে এলো না, মানে আপনার বয়স হয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে খেতে গিয়ে যদি সেই খাবারকে এনজয় না করে বাড়ির খাবারের কথা মনে পড়ে যায়, মানে আপনার বয়স হয়ে যাচ্ছে। বিকেলবেলা বাইরে বৃষ্টি পড়ছে, আপনার চপ মুড়ির কথা মনে এলো না গ্যাস হয়ে যাবে বলে, কিন্তু ছাতার কথা মনে পড়লো, মানে বুঝে নিন আপনার নিশ্চয়ই বয়স হয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেই হাসতাম, হাসতে হাসতে ঘুম ভাঙত। আর এখন একটা সময় এসেছে, ঘুম ভেঙেই হাজার চিন্তা মাথার উপরে চেপে বসে, আর একটু না হেসে সন্ধে নেমে যায়। তাই বলবো, জীবনে যাই হোক না কেন, টেনশন তো থাকবেই, এটা পার্ট অফ আওয়ার লাইফ। জীবনের টাইম পিরিয়ডটা কিন্তু খুবই অল্প, মৃত্যুর পরটা কে দেখেছে বলুন? তাই জীবনে যতদিন বাঁচবেন, বাঁচার মতো করে বাঁচুন, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন, আর নিজেকে আনন্দে রাখার চেষ্টাটা নিজের দায়িত্বেই রাখুন। নমস্কার।